নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি, গাজরের হালুয়া। তো এখন শীতের গাজর, খুব সুন্দর গাজরগুলো পাওয়া যাচ্ছে। এই সময় একবার হলেও এরকম গাজরের হালুয়া করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। তো জানি সকলেই জানেন কীভাবে করতে হয়, কিন্তু আমি কিভাবে করছি সেটাই করে দেখাচ্ছি। তো দেখো, এখানে 1 কিলো 250 মতো গাজর নিয়ে নিয়েছি। ওটাকে আমি প্রথমে ছুলে নিচ্ছি সুন্দর করে। ছোলার পর গাজরগুলো আরও সুন্দর কালার দেখো, শীতের গাজরের কালারই আলাদা। দেখো, সব কটা গাজরে আমি ছুলে নিয়েছি। এবার এটা একটু মিহি গ্রেট করে নেবো, যত মিহি করা যায় ততই ভালো হয়। তো এর আগে আমার অনেক রেসিপি দেওয়া আছে, দেখো এগুলো অনেক বড় বড় হয়ে যাবে, এগুলোতে করা যাবে না। কিন্তু এই নিচে যে আছে, এই ছোট ছোট, ওইটা দিয়ে আমি গ্রেট করবো। এই দেখো, এটা দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। খুবই ছোট ছোট হবে, আর খুব কম সময়ে, খুব কম উপকরণেই এই টেস্টি খুবই সুস্বাদু গাজরের হালুয়াটা হয়। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, এরকম খুব মিহি গ্রেট হচ্ছে এই জায়গাটা দিয়ে। সরি, কাশি পেয়ে গেল। দিয়ে দেখো, এইভাবে গ্রেট করে নিয়েছি সব কটা গাজরকেই। দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হওয়ার পর তারপরে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দেখো, গাজরটা ঘিয়ের মধ্যে আমি ভেজে নেবো সুন্দর করে, ভাজতেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো, দিয়ে দিলাম। দেখো কত মিহি করে করেছি। এই মিহিটাও থাকবে না যখন এই ভাজা হয়ে যাবে। ভাজতে আরও একদম খুবই মিহি হয়ে যাবে একদম। এই দেখো, একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যত ভাজা হবে তত কালার চেঞ্জ হবে। কিন্তু আমি ভাজতেই যা সিদ্ধ হবে, কিন্তু আমি ঢাকা দেব না। ঢাকা দিলে কি হয়, আরও কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আমি ঢাকাটা দিচ্ছি না। এমনি আমি এইভাবে খোলা অবস্থায় রাখবো, কিন্তু কন্টিনিউ একটু নেড়ে দেবো, নাহলে তো আবার তলায় লেগে যাবে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই করে নিচ্ছি, খুব হাই ফ্লেমে করা যাবে না। হ্যাঁ, সেটা কড়াই বুঝে, অনেক সময় কড়াই যদি মোটা হয় তাহলে নিচে লাগবে না, সেই বুঝে করা যেতেও পারে। দেখো, আমার গাজর কিন্তু ভাজা হচ্ছে, আর এদিকে অনেকটা কমেও গেছে। আর দেখো, একটু জল লাগছে, ঘিটা ছাড়তে শুরু করেছে। প্রথমে তো ঘিটা অ্যাবজর্ব করে নেয়, যখন দিলাম তার সাথে দিয়ে এখন দেখবে আস্তে আস্তে ঘিটা গাজরের থেকে ঘিটা ছেড়ে দেবে ভাজা হয়ে গেলে। দেখো এখন কতটা কমে গেছে, কিন্তু দেখো মনে হচ্ছে না জল লাগছে, কিন্তু জল না, এটা ঘিটা আর কি। বোঝা যাচ্ছে যে ঘিয়ের মধ্যে আমি ভাজলাম। দেখো, কড়াইটা ধরে নিয়েছি এক হাতে, নাহলে একটু অসুবিধাই হবে। খুব হালকা তো এই কড়াইগুলো, ননস্টিকের। আমার এই কড়াইটা হালকা, আবার জানি না। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো কন্টিনিউ। আমি নাড়াচাড়া করে এবার ভেজে নিলাম। দেখো, এবার আমি এর মধ্যে 1 কিলো 250 মতো গাজর নিয়েছি, তার জন্য 250 গ্রাম আমি চিনি দিলাম। 1 কিলো 250 গাজর নিয়েছি, এর জন্য আমি 250 গ্রাম চিনি দিলাম। দিয়ে এবার দেখো, চিনি দিয়েও আবারও নাড়াচাড়া করব, যে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই চিনিটা দিলাম, চিনিটা গলবে। আর যে গলতে যে একটা জল মতো বেরোবে, ওটাতেও আরও সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, দেখতে থাকো, চিনিটা গলছে আস্তে আস্তে। খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণের দরকার নেই, কিন্তু খুব টেস্টি একটা গাজরের হালুয়া। এটা শুধু খেতে খুবই ভালো লাগে। এই দেখো,
দেখো যত চিনিটা গলছে তত মনে হচ্ছে না জল ছেড়ে দিয়েছে, কিন্তু না, এটা ঘিটা রিলিজ করছে, মানে এতে আরও মানে এতে সেদ্ধ হয়ে যাবে। আর কালারটাও দেখো কত সুন্দর এসে গেছে। এই দেখো আমি চিনিটা দেওয়ার পরও চিনিটা দেখো একদম গলে গেছে, তাও আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। এই দেখো একদম ঘিটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে এবার। বাচ্চারাও খুব আনন্দ করে খাবে, আর বড়রা তো খাবেই। খুবই সুস্বাদু হয় গাজরের হালুয়া। অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখো, এইভাবে এমন কিছু উপকরণ লাগে না, খুব খুব সুস্বাদু হয় খেতে। সামান্য উপকরণও এর আগেও আমার দেয়া আছে অনেক, গাজরের বরফি মিষ্টি, তারপরে গাজর দিয়ে গাজরের মালাই চপ, তারপরে গাজরের আরেকটা কি করলাম, গাজরের পায়েস, পায়েস না তো ক্ষীর। তো এখানে দেখো আমি 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ওইটা এবার দিলাম। এবার দিচ্ছি, এটা কিন্তু গলার জন্য দেইনি, মানে এটা টেস্টের জন্য দিয়েছি। আর খোয়া ক্ষীর দিলেও যেমন একটা দলা দলা হবে, এটা কিন্তু একদম গলে যাবে না, কিন্তু মিশে যাবে এর সাথে, ওই জন্যই দিলাম, যে দেখা যাবে যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ওটাই দেখা যাওয়ার জন্যই দেওয়া। দেখো 100 গ্রাম আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর একটু রয়েছে, আর একটু দিয়ে দেবো। ব্যাস এর সাথে মিশিয়ে নেবো সুন্দর করে, মানে খুবই সুস্বাদু হবে এর জন্য। এমনি আমি কোনো লিকুইড দুধ দিলাম না, লিকুইড দুধ ছাড়াই আমার এই গাজরগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো, কিছুই বোঝা যাচ্ছে না এখন, মানে একদম সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে, একদম অল্পও হয়ে গেছে। আর এই সাদাটা মানে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য উপরটা একটু সাদা 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 দেখতে লাগবে, ওই দেখতেও ভালো লাগবে। এটা মুখে পড়লেও কিন্তু এই যে গুঁড়ো দুধের যে দলা দলা, এটা কিন্তু মুখে পড়লেও খুব ভালো লাগবে, ওর জন্যই দেওয়া। দেখো এবার আমি এটাকে না, ছোটো এলাচ আছে না, ছোটো এলাচের দানা বের করে মিক্সিতে গুঁড়ো করেছি, তো তাই একটু চিনি দিয়ে গুঁড়ো করেছি, ওই জন্য সাদা সাদা দেখাচ্ছে। তাই নামানোর আগে এই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম একটু বেশি করেই। দেখো একদম আমার রেডি, শুকনো শুকনো হয়ে এসছে, এবার নামানোর জন্য একদম রেডি। তো তার আগে কিছু বাদাম কুচি দিয়ে দেবো, তার মধ্যে কাজু বাদাম কুচি আর হচ্ছে কাঠবাদাম বা আমন্ড বাদামটা, এই দুটো বাদামই আমি একটু কুচি করে রেখেছি, ওইটা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি গাজরের হালুয়া তোমাদের কেমন লাগলো? আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব, তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। দেখো একদমই রেডি, আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে তুলে নিলাম, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। আর হচ্ছে এটা কিন্তু এই হালুয়াটা এমন গরম গরমও খেতে ভালো লাগে, ঠান্ডা হলেও বেশ খেতে খারাপ লাগে না, দুই রকমই খাওয়া যায়। তো দেখো বোল নিলাম, তার মধ্যে তুলে নিলাম, দিয়ে উপর থেকে আর একটু বাদামের কুচি দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ আসি, সকলকে টাটা, বাই।